মাঝে কি বসবে, বিন বসবে, তারপরে আইএনজি বসবে। তাহলে একটা বলছি, আমরা 2 ঘন্টা ধরে পড়িতেছি। এই আমরা 2 ঘন্টা ধরে পড়িতেছি, বল ইংরেজিটা তুই। হ্যাঁ, আমরা 2 ঘন্টা ধরে পড়িতেছি। বা উই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে প্রেজেন্টে যদি আমরা কথা বলি তাহলে ওই হ্যাভ নয়তো হ্যাজ দিয়ে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগটা বসবে। তাহলে ও বললো আমরা 2 ঘন্টা ধরে পড়িতেছি। ইংরেজিটা বলেছে যে কি বলেছে আরেকবার বল, উই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবার তুই বলবি আমরা 2 ঘন্টা ধরে এখানে বসে আছি। 2 ঘন্টা ধরে বসে আছি। উই হ্যাভ বিন সিটিং। আচ্ছা, উই হ্যাভ বিন সিটিং ফর 2 আওয়ার্স। এটা হেয়ার না দেয়ার? হেয়ার। আমরা এখানে 2 ঘন্টা ধরে বসে আছি। ঠিক আছে। আচ্ছা, একটা হলো। তাহলে তুই বাক্যর স্ট্রাকচারটা শিখলি কেমন হলো। এবার ওই স্ট্রাকচার একটা বাংলা বল আগে, তারপর ইংরেজি বলবি। সে 2 ঘন্টা ধরে পড়িতেছে, বল ইংরেজি। হ্যাঁ, ওটা পড়িতেছে, পড়ার ভাবটা বাদ দিয়ে অন্য ভাব দে। ইংরেজি বল। ফরটা মাঝে ফর বসবে। প্লেইং 2 আওয়ার্স। আচ্ছা, তাহলে আমাদের দেখতে পেয়েছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে ফর কিন্তু থাকবে। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে ফর থাকবে। আর ফর আর সিন্সের একটা ব্যাপার আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। ফর কখন বসবে, কখন সিন্স বসবে। আচ্ছা, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াসের এইটাই লাগবে আমাদের, এই জিনিসটাই লাগবে বেশি কথা বলতে গেলে, ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা তুই যেটা বলছিস। 5 ঘন্টা ধরে খেলিতেছে, তা হবে ভালো হবে না। অন্য বল, ভালো লাগছে না এগুলো। ওরকমই একটা অন্য ভার্ব দিয়ে বানিয়ে চেষ্টা কর। এই তোদেরকে মানা করছি না, এখানে ক্যামেরা হচ্ছে কিন্তু, সিসিটিভি লাগাবো দিয়ে কিন্তু পিট বড় জিনিসে, তুই বেশি এদিকে ওদিকে তাকাচ্ছিস। ঠিক হ্যাঁ বস, তোর মাকে পাঠাবো তো তোর মা বলবে আমার ছেলেটা ওইভাবেই থাকে প্রাইভেটে, আপনি কিছু বলেন না, তাই বলি আমাকে ওই সারাদিন ওরকম করেই বসে বা ওই রকম ভাবভঙ্গিতে থাকে। হ্যাঁ বল। ইংরেজি বল। He has been eating for 10 minutes. He has been eating for 10 minutes. ভালো হয়েছে এটা। আরেকটা অন্য ভার্ব দিবি, একই ভার্ব দিলে হবে না। হ্যাঁ, তাইব 10 মিনিট, তাইব 1 ঘন্টা ধরে রান্না করছে। অন্য তোর আমাদের মার কথা বলতে পারি, আমাদের মা রান্না করছে, ওই টাইপ রান্না করে নাকি? যেটা আমাদের লাগবে আমরা সেটা দিয়েই শিখবো, বেশি কাজে দেবে। ইংরেজি বলতে বললাম মানে যে সে বাক্য দেয়, যেগুলো আমরা সচরাচর চোখে দেখি, যেগুলো আমরা দেখতে পাই আমাদের বাস্তব জীবনে, কথা বলি না, যেগুলো আমরা বাস্তব জীবনে দেখতে পাই, বাস্তব জীবনে আমরা চলাফেরা করে যেটা আমরা অভ্যাসে পরিণত, সেগুলোই বলার চেষ্টা করবো। তাহলে আরও ওটা ধরে ধরে আরও অনেক শিখতে পারবো। মা 1 ঘন্টা ধরে রান্না করছে। বল ইংরেজিটা। মা হ্যাভ বিন কুকিং ফর মাই মাদার। My mother have been cooking. কথা বলিস না। Cooking for 1 hour. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাভ হবে না হ্যাজ হবে?
হ্যাজ হবে, তুই হ্যাভ দে বলেছিস, ওটা ঠিক কর, ঠিক করে বলো বাক্যটা। মাই মাদার হ্যাজ বিন কুকিং ফর অন আওয়ার্স। মাই মাদার হ্যাজ বিন কুকিং ফর 1 hour, ঠিক আছে।